নানা জাতের পশুতে ভরপুর টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী পশুর হাট। ঈদকে ঘিরে পুরোদস্তুর জমে উঠেছে এই হাট। কোরবানির পশু কিনতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা ছুটে আসে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। গোবিন্দাসীর এই হাটে দাম নিয়ে ক্রেতারা খুশি হলেও খুশি নন বিক্রেতারা। তুলনামূলক কম দামে পছন্দের পশু কিনে খুশি ক্রেতারা। বৃহস্পতিবার হাটটিতে প্রায় 40,000 পশু ওঠে, বিক্রি কিনে হয় প্রায় 50 কোটি টাকায়। বাজার মোটামুটি ভালোই, সস্তায় যেতে বাজার ভালোই। এখানে গরুর বাজার মোটামুটি আজকে সহনশীল আছে। আমরা গরু 7টা কিনছি, ইনশাল্লাহ আরো 2টা কিনবো। গরুর দাম বাড়ির যে দাম করছে তার চাইতে অনেক কম। 10,000 প্রতি গরুতে 10,000, 4-5,000, 1,500 টাকা কমে বেচলাম। খুবই ভালো দাম, এখানে অনেক গরু পাওয়া যায়। আমাদের গাজীপুরের তুলনায় এখানকার দাম কম। ঈদকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমে উঠেছে পশুর হাট। উপজেলার পৌর শহরের শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজ মাঠে দেশি, শাহিওয়াল, ফিজিয়ান সহ বিভিন্ন জাতের গরু, মহিষের বেচাকেনা চলে। তবে এ হাটে ভারতীয় কোনো পশুর দেখা মেলেনি। মৌলভীবাজার জেলার ট্যাংরাবাজার, বাবনা বাজার, সিন্দুরখান, সাগরদিঘির পাড়, কমলগঞ্জ, জুরি, বড়লেখা ও জেলা স্টেডিয়াম সহ স্থায়ী অস্থায়ী হাটে প্রচুর পরিমাণ পশুর সরবরাহ হয়েছে। হাটে ক্রেতা সমাগম কম হলেও ঈদের আগে পুরোদমে জমে উঠবে বলে আশা বিক্রেতাদের। গরু যথেষ্ট আছে, কিনা শুক্রবারটাই লাগবে ইনশাল্লাহ। ইসলাম ফন্ডটা আরো বাড়িতে হয়েছে আরো 30টা, বুঝছেন? একটা গরু বেচা কিনা করতাম আর মোটামুটি একটা বাইলে আছে। আজকে বাজারও প্রচুর গরুও উঠছে, আশা করি সুবিধা লইলেইতাম পারি। রাঙামাটি শহরের পৌর ট্রাক টার্মিনালে কোরবানির পশুর হাট স্থাপন করেছে পৌরসভা। জেলার বড়কল, লংগদু, বিলাইছড়ি, জুরাছড়ি, ননিয়ারচর উপজেলা সহ বিভিন্ন এলাকা থেকে কাপ্তাই হ্রদে নৌপথে পাহাড়ি গরু নেওয়া হচ্ছে পশুর হাটে। পাহাড়ের এসব গরু স্বাভাবিকভাবেই মোটাতাজা ও সুস্থ হওয়ায় সহজেই ক্রেতাদের মন কাড়ছে। ইমরুল কায়েস, RTV।